হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাতি অফিসিয়াল। চলুন আজকে আমি আপনাদের জন্য নতুন একটা ভিডিও নিয়ে চলে এসেছি নীল আইল্যান্ডে। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন জেটিতে চলে এসেছি। জেটি দিয়ে আমরা জাহাজে চেপে চলে এসেছি নীল আইল্যান্ডে। এখন আমরা ঘুরতে চলে এসেছি লক্ষ্মণ বগুড় বিচ। দেখতেই পাচ্ছেন কত সুন্দর দৃশ্য। আমরা এখানে ঘুরছিলাম, আপনাদেরকে এই ভিডিওটা শেয়ার করছি। আপনারা দেখুন, আপনাদের খুবই সুন্দর লাগবে। আমরা চারিদিকে লক্ষ্মণপুর বিচে ঘুরলাম, ঘুরে পরে চারিদিকে দেখলাম, দিয়ে আমাদের দৃশ্যটা তো খুবই সুন্দর লাগলো। অ্যান্ড আমরা কিছুটা টাইম স্পেন্ড করেছি ওখানে। তারপর এখানে দেখতে পাচ্ছেন অনেক ধরনের মাছ, তারপর অনেক রকমের কোরাল অ্যাভেলেবেল ছিল, অক্টোপাস ছিল, এগুলো আমরা দেখছিলাম। আমাদের খুবই মজা লেগেছিল এই জিনিসগুলো দেখে, অ্যান্ড আমাদের মন খুবই আনন্দিত হয়েছিল। অ্যান্ড দেখতেই পাচ্ছেন এখানে কত ছোট ছোট মাছ আছে, অ্যান্ড কত সুন্দর দৃশ্য দেখে আপনাদেরও মন পুরো আনন্দে ভরে যাবে। তারপর মাছ দেখার পর আমরা আরেকটু এগিয়ে এলাম। তারপর এখানে সমুদ্র সৈকত দেখছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন লক্ষ্মণ বিচের যেটা সব থেকে ফেমাস জায়গা ফটো তোলার জন্য। এখানে আমরা কিছুক্ষণ টাইম স্পেন্ড করছি, অ্যান্ড করার পরে আবার আমরা খুবই মজা করলাম এখানে কিছু সময়। অ্যান্ড দেখতেই পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড অপূর্ব দৃশ্য এখানে তোলার জন্য। এখানে মানুষজন ছবি তোলার জন্য আসে অ্যান্ড নিজের টাইম স্পেন্ড করে, অ্যান্ড এই জিনিসটা খুবই সুন্দর। তারপর আমরা এখান থেকে চলে গেলাম অ্যান্ড এখানে দেখতেই পাচ্ছেন কত সুন্দর গাছপালা আছে অ্যান্ড কত সুন্দর দৃশ্য। এখানেই আমরা হোটেলে ছিলাম, অ্যান্ড এই জায়গাটা খুবই সুন্দর। আর সামনেই বিচ ছিল, তো এই বিচটা আপনারা দেখতে পাচ্ছেন। এই বিচে যাওয়ার তো জায়গা, তো আমরা আশেপাশেই থেকে কিছুগুলো ছবি এগুলো তুলে নিয়েছি, অ্যান্ড এখানে খুব সুন্দর টাইম স্পেন্ড করেছি। আমাদের খুবই ভালো লেগেছে এই জায়গাটা, অ্যান্ড আপনারাও দেখতে পাচ্ছেন জায়গাটা খুবই সুন্দর অ্যান্ড পুরো শান্ত বাতাবরণ, আর দেখেও আপনাদের মন আনন্দ হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন হোটেলের চারিদিকে কত সুন্দর গাছপালা আছে, জায়গাটা খুবই সুন্দর। তো এখানে ঘুরতে ঘুরতে আমরা খুব মজা করলাম। এখানে ঘোরার পর আমরা চলে গেলাম সীতাপুর বিচে। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা এখন সীতাপুর বিচ যাওয়ার জন্য রাস্তাতে হাঁটছি, অ্যান্ড হাঁটতে হাঁটতে আপনারা দেখতে পাচ্ছেন চারিদিকে কত সুন্দর সবুজ গাছপালা রয়েছে, অ্যান্ড সাইডে সমুদ্র। দেখি দৃশ্যটা খুবই সুন্দর লাগছে, অ্যান্ড আমাদেরও মন খুবই আনন্দিত হচ্ছে। অ্যান্ড দেখুন কত সুন্দর সমুদ্রের জলগুলো ঢেউ খাচ্ছে, রাস্তাটা খুবই সুন্দর। হাঁটতে হাঁটতে আমরা এখান দিয়ে যাচ্ছিলাম। তো আপনাদের সাথে আমরা ভিডিওটা শেয়ার করছি, আপনারা দেখতে থাকুন। অ্যান্ড আপনাদের যদি পছন্দ লাগে আমাদের ভিডিও, তো আপনারা অবশ্যই লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে পারেন। আস্তে আস্তে আমরা সীতাপুর বিচের দিকে বাড়ছিলাম। এখানে অনেকই লোকজন আছে, কেউ ফটো তুলছে, সবাই নিজের ফটো তুলছে, সবাই নিজের টাইম স্পেন্ড করছে। জায়গাটা খুবই সুন্দর দেখে আমাদের খুবই ভালো লাগছিল। আমরা যেটুকু টাইমই এখানে ছিলাম আমাদের মনে খুবই আনন্দ লাগছিল এত সুন্দর দৃশ্য দেখে নিয়ে। এখানে লোকজনও খুবই ভালো, সবাই সবার সাথে কথা বলছিল, অ্যান্ড ফাঁকা রাস্তা ছিল। এখানে অনেক বেশি ভিড় ছিল। আমরা যে যাচ্ছিলাম যে আশেপাশের পুরো ফুটেজগুলো আপনাদের সাথে শেয়ার করছি। আপনারাও যদি এখানে আসেন তো আপনাদেরও মন খুবই ভালো হয়ে যাবে। তারপর এখানে আমরা চলে এলাম সানসেট পয়েন্টে। এখানে দেখতেই পাচ্ছেন অনেক লোকজন ভিড় আছে, সবাই দাঁড়িয়ে আছে সানসেট দেখার জন্য। তো এখানে অনেকই পরিমাণ ভিড় হয়। আপনারা চাইলে আগেই চলে আসতে পারেন সন্ধ্যেবেলা, অ্যান্ড এখানে কিছু টাইম স্পেন্ড করলেন, তারপর সানসেট পয়েন্ট দেখে এখান থেকে যেতে পারেন। তো আমরা আস্তে আস্তে চলতে লাগলাম, অ্যান্ড এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছি। তারপর স্পেন্ড করার পরে আমরা এখানে সানসেট যেটা ফেমাস এখানে ঘুরলাম, অ্যান্ড ঘোরার পরে যে সানসেট পয়েন্ট আছে এটা দেখলাম। দিয়ে সানসেট পয়েন্ট হয়ে যাওয়ার পরে আমরা কিছুক্ষণ ওখানে ছিলাম। তারপর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে পুরো সূর্যটা ডুবে আছে। দিয়ে এখান থেকে আমরা বেরিয়ে আবার চলতে লাগলাম ভরতপুর বিচের জন্য। তো দেখতেই পাচ্ছেন এখানে আমরা ভরতপুর বিচ চলে এসেছি। এখানেও কিছু টাইম স্পেন্ড করেছি। এখানে একদম ক্রিস্টাল ক্লিয়ার ওয়াটার, এখানে সবাই খুবই সুন্দর টাইম স্পেন্ড করেছি, খুবই ভালো লেগেছে আমাদের।
তারপর আমরা নেক্সট ডে ফারিদপুর বিচ থেকে সকালবেলা সানরাইজ দেখতে চলে গেছি। তো দেখতেই পাচ্ছেন আমরা এখন একদম সকালবেলা চলে এসেছিলাম। এখনই অনেক লোকজন ছিল যেখানে সবাই দাঁড়িয়ে ছিল সানরাইজ দেখার জন্য। তো আমরা ওইখানে ওয়েট করছিলাম। এটা আপনার সীতাপুর বিচ হচ্ছে। তো সীতাপুর বিচেই আমরা ওয়েট করছিলাম। ওয়েট করার পর দেখতেই পাচ্ছেন সানরাইজ আস্তে আস্তে হচ্ছিল। তো এখানের যেহেতু ক্লাউড ওয়েদার ছিল তার জন্য সময় লেগেছে সানরাইজ হতে। তো আমরা তাই ওয়েট করছিলাম অনেকক্ষণ, তারপর সানরাইজ দেখতে পেলাম। গিয়ে দেখার পর এখান দিয়ে আমরা থাকলাম কিছুক্ষণ অ্যান্ড খুব সুন্দর লাগলো আমাদের। এখানে অনেকক্ষণই ওয়েট করেছি অ্যান্ড সানরাইজ করতে তো টাইম লাগে, তো তার জন্য আমাদের এখানে অনেকটাই টাইম গেছে। তারপর দেখার পরে আমরা এখানে ঘুরছিলাম আশেপাশে। আশেপাশে ঘোরার পর সীতাপুর বিচ ভালো করে ঘুরে নিয়েছি অ্যান্ড সানরাইজ পুরোটাই হয়ে গেছিলো অ্যান্ড খুবই ভালো লেগেছে। এখানে জায়গা আপনি দেখতেই পাচ্ছেন কত সুন্দর জায়গা, সি বিচ। এখানে বিচটাও খুবই সুন্দর। যতটাই টাইম আমরা স্পেন্ড করেছি অনেকই ভালো লেগেছে আমাদের। ভালো লাগার পর আমরা এখানে ছিলাম অনেকক্ষণ অ্যান্ড অনেকক্ষণ থাকার পরে সানরাইজ পয়েন্ট পুরোপুরি দেখে নিয়েছি। তারপর এখানে কিছুটা টাইম স্পেন্ড করেছি সীতাপুর বিচে। তারপর দেখতেই পাচ্ছেন আস্তে আস্তে আমরা চলে গেলাম সি বিচের সাইডে। সি বিচে এখানে এসে নিয়ে সীতাপুরে অনেক সুন্দর আমরা ঘুরছিলাম। ঘোরার পর কিছুটা টাইম স্পেন্ড করেছি, দেন এরপর আমাদের যাওয়ার পালা। তো আমরা চলে এসেছি নিজের বোটের জেটটিতে। দিয়ে এসে পরে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন আমরা বোটের মধ্যে বসে গেছি অ্যান্ড এখানে অনেক মানুষজন ছিল, এখানে লাগছিলই না, আমরা বোটে বসেছিলাম। দিয়ে বোট ছেড়ে দিয়েছে অ্যান্ড আমরাও চলতে লাগলাম। আর এখানেই আমাদের নীল আইল্যান্ডের ভিডিও শেষ হচ্ছে। আপনাদের যদি আমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে অ্যান্ড পছন্দ হয় তো অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না, তাতে পরবর্তীকালে আমরা যদি আরও কোনো লোকেশনের ভিডিও পাঠাই তো আপনাদের কাছে অবশ্যই যাবে। আর আপনাদের ভিডিওটা কেমন লাগলো